প্রজ্ঞাপনে আওয়ামী লীগের ব্যাপারে কথা বলা হয়েছে। আওয়ামী লীগকে এই দেশে যারা এই ফ্যাসিবাদের সব থেকে কাছের সহযোগী, জাতীয় পার্টির কথা নাই কেন? জাতীয় পার্টি কি দুধের ধোয়া? বিনা ভোটের এমপি জাতীয় পার্টি হয়েছে না? এই আওয়ামী লীগের সাথে তারা থাইকে ফ্যাসিবাদকে তারা সব সর্বাত্মক সহযোগিতা করছে না? এখন পর্যন্ত তারা বলতেছেন এই সরকারের বৈধতা নাই, তাহলে নাই কেন জাতীয় পার্টির নাম? নাম্বার 2, এই যে নামে বেনামে 14 দল আওয়ামী লীগের সাথে, যখনই আওয়ামী লীগ কোনো বিপদে পড়তো, কিছু আসলে এরা তো বামপন্থী দল না, এরা হলো ভারতপন্থী দল। বাংলাদেশে তো বামপন্থী সাকিব ভাইদের দলও বামপন্থী আছে, মাহমুদুর রহমান মান্না ভাইদেরও বামপন্থী দল আছে। কই, তারা তো বাংলাদেশপন্থী রাজনীতি করে আজীবন, নাম দেয় বামপন্থী, কাজ করে ভারতপন্থী। আমাদের সাথে বামপন্থার কোনো সমস্যা নাই, আমাদের সাথে সমস্যার ভারতপন্থা। এই ভারতপন্থা যদি জামাতও যায়, জামাত তো নাই করে দেওয়া হবে বাংলাদেশে। দানার বাম বুঝিনে পন্থা একটা বাংলাদেশ। এই যে 14 দল আওয়ামী লীগের আজীবন খালি সমর্থন দেয় নাই, 14 দল কি করছে? আওয়ামী লীগের টাকা খাইছে, পয়সা খাইছে, প্রতিষ্ঠান নিচে ক্ষমতা করছে, শাহবাগ কায়েম করছে। এই 14 দলের নাম এখানে থাকবে না কেন? তাদের ব্যাপারে তদন্ত শুরু হবে না কেন? এটাও তাদেরকে বিবেচনায় আনতে হবে। জাতীয় পার্টি এবং অপরাপর এই যে আওয়ামী লীগের সাথে 14 দল, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তারা কিন্তু এই গণহত্যায় উস্কানি দিয়েছিল, প্রমাণ। খুনি হাসিনা সর্বশেষ যেই মিটিংটা করেছিল জুলাইয়ের মধ্যে সকল রাজনৈতিক দল, তখন খালি আওয়ামী লীগের সাথে করছে নাকি 14 দলের সবার সাথে করছে? প্রত্যেকটা গিয়ে বলছে আপনি মাইরে ফেলান, তবু আপনি ক্ষমতায় থাকবেন। তো এখন খালি হাসিনা পালাবে কেন? বাকিগুলো পালাবে না? প্রত্যেকের বিচার করতে হবে। এর মধ্যে আওয়ামী লীগের তো অনেক লোক আছে যে আওয়ামী লীগ করে, কিন্তু সে কাউকে আঘাত করে নাই, সে তার হাতে রক্ত নাই, জুলাই গণহত্যা বা শাপলা পিলখানা গণহত্যায় সে অংশ নেয় না, কিন্তু সে আওয়ামী লীগ করে। দেখেন, আমরা কিন্তু শাহবাগে দাঁড়াইছি বিদায়, আমরা কিন্তু শাহবাগী না। তারা বলছে জবাই কর, আমরা বলেছি বিচার কর। আমরা কিন্তু জবাই কর বলি নাই, আমরা বিচার চেয়েছি, এবং এই জন্য কিন্তু আমরা আমাদের জায়গা ক্লোজ করে নিয়েছি। আপনাদেরকে আমরা স্পষ্ট জানাতে চাই, এই সরকার সেই সমস্ত আওয়ামী লীগ, যেই আওয়ামী লীগের লোকেরা গণহত্যার কোনো দায় তাদের নাই, এদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন দল মামলা বাণিজ্য করে, তাদেরকে বিভিন্ন মামলার নামে ঢুকাই দেয়, তারপরে 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা করে খায় না। এই ইনসাফ তাদের সাথে নিশ্চিত করতে হবে। জুলুমের বিপরীতে আপনি যদি আবারও জুলুম করেন, সেটাও কিন্তু চিরন্তন জুলুম। বরং আমার যে শত্রু আমার উপরে যে জুলুম করেছে, তার সাথে আমি ইনসাফ করতে চাই, আমি শাহবাগ করতে চাই না। তাহলে আমাদের প্রস্তাবনা, দ্বিতীয় প্রস্তাবনা, যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই, যারা কোনো তাদের হাতে রক্তের দাগ নাই, তাদেরকে একটা স্পেস তৈরি করে দিতে হবে, তারা যেন পরিত্রাণ পেতে পারে। মানে তাদের জন্য তওবা কমিশন গঠন করতে হবে। সরকার একটা তওবা কমিশন করবে। আপনারা জানেন, এভাবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন বিদেশে বহির্বিশ্বে অনেক আছে। এগুলো একাডেমিক আলাপ, যে স্বীকারোক্তি, নিজের দায় স্বীকারোক্তি করবে। এই তওবা কমিশন বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ থেকে জেলায়, উপজেলায়, গ্রামে গ্রামে যাবে। এই গ্রামে গ্রামে যাবার পরে সেই লোক এসে বলবে আমি এইটার সাথে ছিলাম এবং আমি আমার ভুল স্বীকার করতেছি, এবং তাদেরকে জাতীয়ভাবে দায় মুক্তি দিয়ে দেওয়া হবে।